নেতা মন্ত্রীর কথাও এতটা পরিবর্তন হয় না যতটা ইদানিং আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। হাই হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা, ওয়েলকাম টু মাই শর্ট ভিডিও। তো যবে এই ভিডিওটা আপলোড হবে ততদিনে কিন্তু ভোটের রেজাল্ট আউট একদম হয়ে গেছে। তো 29 এপ্রিল আমাদের হুগলি ডিস্ট্রিক্টে ভোট ছিল। ভোটের দিন সকাল 7টা থেকে একদম বিকাল 6টা পর্যন্ত আমাদের ডিউটি ছিল। তাই আমরা এইচডাব্লিউসির সমস্ত স্টাফেরা সেদিন শিফটিং ডিউটি করেছিলাম। আমার ডিউটি ছিল একদম মর্নিং শিফটে। সকাল সকাল উঠতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু এই শান্ত দূষণমুক্ত সকাল আমার মতো হয়তো তোমাদের কাছেও খুব প্রিয়। তো সকাল সকাল আকাশে মেঘ দেখেও অনেকটা শান্তি লাগছিল। এত সকাল ডিউটিতে এসে দেখি জবা গাছে একটাও ফুল নেই। আমাদের জন্য তো দু একটা ফুল রাখতে পারে, সত্যি এদের যে কী বলা যায়, কিছুই বলার নেই। তো যাই হোক, আমার এই ছোট্ট বাগান থেকে কিছু নয়নতারা ফুল দিয়ে ঠাকুরের পুজো দিয়েছিলাম। আর প্রণাম করার সময় এটাই আমি মনে মনে বলছিলাম যে আমি যাকে ভোট দিলাম, দেখো ঠাকুর, সে যেন যেতে। তো একবার রোদ একবার বৃষ্টি এই সারাদিন ধরে হয়ে যাচ্ছিল। আমার ডিউটি শেষ হয়েছিল প্রায় দুপুর 1টার দিকে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দেখলাম আকাশে এত রোদ যে তাকানোই যাচ্ছে না। সকাল 7টায় দেখি ঘন মেঘ, আবার দুপুর 2টোয় কাঠ ফাটা রোদ, শরীর পুরো একদম পুড়ে যাচ্ছে। মানুষের সাথে সাথে হয়তো ওয়েদারটাও এত ফাস্ট চেঞ্জ হওয়াটা শিখে গেছে। তো দুপুরে লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম। তারপর বিকাল 4:30টার দিকে ভোট দিতে গিয়েছিলাম। যাওয়ার সময় দেখি আমাদের বাড়ির সামনের গোলাপ গাছটায় সুন্দর একটা খুব গোলাপ ফুল ফুটেছে। আর আমাদের বুথে যখন আমরা ভোট দিতে যাই, আমরা ছাড়া কেউ থাকেনি, একদম শান্তভাবে 1 মিনিটও লাইন দিতে হয়নি, ভোট কমপ্লিট। একটা জিনিস কি লক্ষ্য করেছো? আমার নেল পলিশের কালারের সাথে কিন্তু ভোটের কালির রঙটা একদম মিশে গেছে। না না, এটা কোনো কোইন্সিডেন্ট নয়, আমি জেনে শুনেই পড়ে গিয়েছিলাম যাতে আঙুলটা কালিতে ভূত না হয়ে যায়। আর আমাদের দেখে হয়তো একটু বুঝতে পেরেছিল যে আমরা পড়াশোনা কিছু হলেও জানি, তাই আমাদেরকে টিপ ছাপটা দিতে হয়নি। তো বাড়ি ফিরে এসে দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। তো চলো, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।